আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যাডভেঞ্চারের নতুন একটি লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশের নতুন একটি ভিডিওতে স্বাগতম। এই মুহূর্তে আছি জাকির সম্রাট 4 লঞ্চের সামনে। তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে জাকির সম্রাট 4-এর আপডেট দেওয়ার জন্য, তো সেই লক্ষ্যে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু জাকির সম্রাট 4 যাচ্ছে তার নিজস্ব রুট দেউলা ঘোষারহাটের উদ্দেশ্যে। তো জাকির সম্রাট 4 কিন্তু আগে মেসার্স ওয়াহাব শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঢাকা পটুয়াখালী রুটে চলাচল করত। তবে মালিকানা পরিবর্তন হওয়ায় এখন 4 স্টার নেভিগেশনের ব্যবস্থাপনায় ঢাকা ঘোষারহাট রুটে চলাচল করে। তো আমরা এখন জাকির সম্রাট 4 লঞ্চে প্রবেশ করব এবং জাকির সম্রাট 4-এর পুরো স্পেস দেখানোর চেষ্টা করব। তো এখন জাকির সম্রাট 4 লঞ্চে প্রবেশ করতেছি। এই হচ্ছে জাকির সম্রাট 4 লঞ্চের ফ্রন্ট ভিউ। আর এটা হচ্ছে প্রবেশ পথ। তো এই হচ্ছে জাকির সম্রাট 4 লঞ্চের নিচতলার ডেক। তো লঞ্চটি কিন্তু আজকে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায় ঘোষারহাটের উদ্দেশ্যে। তো লঞ্চটি কিন্তু অনেক পরিপাটি একদম। আমি প্রথম লঞ্চে প্রবেশ করলাম, যদিও অন্য কোনো লঞ্চে প্রবেশ করিনি কখনো। তো আজকে ভিডিওর ক্ষেত্রে প্রবেশ করতেছি। এই হচ্ছে লঞ্চটি, একেবারে পরিপাটি দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে নিচতলার ডেকের ভাড়া সম্ভবত 500 টাকা। তো আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেকের ভাড়া সম্ভবত 500 টাকা। তো এখানে একটা টিভির বক্স আছে, তো টিভি হয়তো তারা লাগায়নি। আর এটা হচ্ছে নিচতলা যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা, মানে দোকান টাইপের। এখানে যাত্রীদের জন্য ফাস্টফুড খাবার ব্যবস্থা করা হয়। আর এটা হচ্ছে ইঞ্জিন রুমের পাশেই। তো এখন একেবারে ইঞ্জিন রুমের পাশেই আছি। এই হচ্ছে জাকির সম্রাট 4 তথা সাবেক জামাল 5 লঞ্চের ইঞ্জিন রুম। তো মনে হচ্ছে উইচা ইঞ্জিন। তো এখন যাব দোতলায়। তো আমরা এখন দোতলার পিছনের সাইডে যে ডেক থাকে সেই ডেকে প্রবেশ করব। তো এটা হচ্ছে নিচতলা থেকে দোতলা যাওয়ার সিঁড়ি। দোতলা ডেকও কিন্তু বেশ পরিপাটি এবং এই যে একটা যাত্রী হয়তো বিছানা করে রেখেছে। আর এটা হচ্ছে দোতলা যাত্রীদের জন্য ওয়াশরুম। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যদি বলতে যাই, জাকির সম্রাট 4 হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপারেটর অফ ঘোষারহাট রুট। তো জামাল 5 যখন নাম ছিল তখনও কিন্তু বেশ ভালো সার্ভিস দিয়েছে। তো তারই ধারাবাহিকতায় 4 স্টার নেভিগেশনের ব্যবস্থাপনা হয়তো আশা করা যায় ঘোষারহাট রুটে সার্ভিস মাস্টার হবে। তো এখন আমরা জাকির সম্রাট 4 লঞ্চের ছাদে উঠবো এবং ছাদটা দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলার ছাদে যাওয়ার সিঁড়ি। তো এখন লঞ্চ কিন্তু বার্থিংয়ে আছে, এখনো যাত্রী আসার সময় হয়নি, সেজন্য ভিডিও করতেছি। একেবারে খালি দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ছাদ, 2টি সাইলেন্সার পাইপ তথা ইঞ্জিনের যেই ফানেলের ধোয়া বের হয় সেটার পাইপ আর কি। তো এটা সম্ভবত নামাজের জায়গা, হয়তো শিওর না। আর এই হচ্ছে যাত্রীদের জন্য টয়লেটের অবস্থা একেবারে বাজে। তো যাত্রীদের জন্য নামাজ আদায় করার সুব্যবস্থা রয়েছে এইটা। আমরা এখন যাচ্ছি দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে। তো এখন দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে প্রবেশ করব। এটা হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে যাওয়ার সিঁড়িটা কিন্তু অনেক গর্জিয়াস। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে সিঁড়িটা। এই হচ্ছে সিঁড়িটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে পার্সোনালি। আর এটা হচ্ছে ফ্রন্ট ডেক।
তো এখানে যাত্রীদের যারা কেবিন আগে থেকে বুকিং করে রাখে তাদের জন্য এখানে চাবির ব্যবস্থা করা হয় এবং একজন কেবিন বয় বসে। আর এই হচ্ছে সার্চ লাইট, যা লঞ্চকে রাতে পথ দিক নির্দেশনা দেওয়া সাহায্য করে। তো এখন কেবিন এরিয়াটা একটু দেখাবো। এ হচ্ছে জাকির সম্রাট 4-এর করিডোর। এই যে একটি ডাবল কেবিন 211 নম্বর, আর এই যে সিঙ্গেল কেবিন 212 নম্বর। তো এখানে বেশ কিছু ডাবল কেবিন রয়েছে। তো এখন একটু যেটা করিডোর থাকে লঞ্চের, তো করিডোরের আর কি স্পেস এটা। আর এই যে আরেকটা আর কি স্পেস, এখানে ডাবল কেবিন রয়েছে, বেশ কিছু ডাবল কেবিন। আর এটা হচ্ছে রিভার সাইড করিডোর, এই সাইডেও ডাবল কেবিন। তো সিঙ্গেল কেবিন এখনও চোখে পড়েনি, সব ডাবল কেবিন। আর যদি একটু ডাবল কেবিন দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে ডাবল কেবিন। এই যে 2টি খাট এবং যাত্রীদের জন্য একটি ড্রয়ার ও একটি আয়না ব্যবস্থা, টিভি রয়েছে, ফ্যান রয়েছে, এসি ভেন্টিলেটর। তো ডাবল কেবিন কিন্তু দেখালাম আমরা। আজকে অবশ্য কর্তৃপক্ষ আর কি পারমিশন দিয়েছে, এটা হয়তো ক্যান্টিন। আর এই হচ্ছে ডাবল কেবিন যাত্রীদের জন্য ওয়াশরুম। তো এখন 3য় তলায় উঠবো। 3য় তলা সিঁড়িও কিন্তু বেশ পরিপাটি। আমার কাছে কিন্তু পার্সোনালি জাকির সম্রাট 4 অনেক ভালো লাগছে, অনেক পরিপাটি ডেকোরেশন তাদের, সাদামাটার মধ্যে গর্জিয়াস ডেকোরেশন যেটাকে বলে। তো এই হচ্ছে ফ্যামিলি কেবিন লাগানো, দেখানো সম্ভব হচ্ছে না। আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, এই এরিয়া হচ্ছে সব সিঙ্গেল কেবিন। তো সিঙ্গেল কেবিন কিন্তু অনেক সুন্দর লাগলো আমার কাছে। তো এখন 3য় তলার করিডোরে যাব। সিঙ্গেল কেবিন, এই হচ্ছে সিঙ্গেল কেবিন, একটি ওয়ার্ড্রপ এবং টিভি ও ড্রয়ার আছে এবং এই যে বেড, আর এই হচ্ছে আয়না এবং এই যে ফ্যান। এসি ভেন্টিলেটর নাই, কারণ সিঙ্গেল নন এসি কেবিন এগুলা। তো সবগুলা এসি কেবিনই খোলা, কারণ তারা এখন ধোয়া মোছার কাজ করতেছে। এখন আছি কিন্তু একেবারে সামনে, মাস্টার ব্রিজের সামনে। মাস্টার ব্রিজ লাগানো, যা হোক মাস্টার ব্রিজ দেখাবো না। তো এই হচ্ছে জাকির সম্রাট 4 লঞ্চের ফ্রন্ট ভিউ মাস্টার ব্রিজের। জাস্ট ওয়াও বলতে গেলে। ঘোষেরহাটের বেস্ট লঞ্চ, মেসার্স জহুরা কর্পোরেশনের ব্যবস্থাপনা চলাচল করে ঘোষেরহাটের একটি অসম্ভব সুন্দর লঞ্চ বলা যায় জাকির সম্রাট 4কে। আপনারা কিন্তু ভ্রমণ করে দেখতে পারেন জাকির সম্রাট 4। তো আমরা আমাদের পক্ষ থেকে ভিডিও দেখালাম। এই হচ্ছে মাস্টার ব্রিজে কিন্তু সব নেভিগেট ইকুইপমেন্ট লক্ষ্য করতেছি, রাডার, VHF, ইকো সাউন্ডার, টেলিগ্রাফ সহ হাইড্রোনিক মেকানিক্যাল হুইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি লঞ্চে। জাকির সম্রাট 4-এর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও কোন লঞ্চ নিয়ে চান সেটাও আমাদের জানাবেন। আপাতত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।